বলতে ট্রাস্ট মি, আমি কোনো সেক্রেট চিনি না, মানে কখনোই আমার সাথে দেখা হয়নি। আলোচনায় কখন পড়ে যাই কখন উঠে যায় আসলে এটা আপনারা ভালো বলতে পারবেন। কারণ হচ্ছে কি আমার মনে হয় 2 বছর আগেও আমি যে যে মানে যে যে ইয়েতে আমি হেঁটেছি, আমি স্টিল এখনও ওইভাবেই আছি। কারণ আমি তখনও যেভাবে কাজ করে আসছি এখনও আমি ওইভাবেই কাজে আমি রেগুলারই অ্যাক্টিভ আছি। মানে যখনই আমার কাছে মনে হয় কোনো মানে স্ক্রিপ্ট যদি আমার চুজ হয়, সেটা হোক নাটক, সেটা হোক মুভি, আমি তখনই কাজ করি। সো আমার মনে হয় না আমি আমার দিক থেকে আমি এক পাও পিছনে যাই। কোনটাতে ফোকাস বেশি করছেন? ফোকাস, আমি তো এখন নাটক করছি আর মুভিটাকে আসলে অনেক বেশি ভালোবাসি, সেটা আপনারাও জানেন। যেহেতু এখন আমার মানে একটা নাম নিঝুম রুবিনা মানে ফিল্ম হিরোইন, ফিল্ম অ্যাক্ট্রেস, চিত্রনায়িকা। সো সব কিছু মিলে এটা আসলে মানে একটা লালনের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, আমি মানে এটাকে বেশি বেশি মানে কি বলবো, ভালোবাসার একটা জায়গা সিনেমাটা। আর নাটক করছি, সব কিছু মিলে হয় কি সর্বোপরি নিজেকে প্রেজেন্ট রাখার জন্য আমার মনে হয় মানে আমাকে অভিনয়টা দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। শাকিব খানের সাথেও সিনেমা হবে এরকম আলোচনা চলছিল একটা সময়। সেই নিঝুম রুবিনা এখন নাটক করছে, এটা কেমন লাগছে না আপনার কাছে? কি মনে হয়? আসলে আমার কাছে মনে হয় কোনো কাজই ছোট না। আমি নাটক করছি বলে যে আমি মানে ফিল্মের ওইরকম হিরোইন হতে পারবো না কিংবা সাকিবের সাথে কাজ করতে পারবো না তা কিন্তু না। কারণ হচ্ছে কি আমাদের প্রত্যেকটা কাজই কাজ। যদি আমি ওইটার মানে ভালো গল্প, ভালো ডিরেক্টর, ভালো প্ল্যাটফর্মে যদি আমার এটা রিলিজ হয়। তো এখন কি ব্যবসার দিকেই মেইন ফোকাস? আসলে বিজনেস তো বিজনেসের জায়গায়, কারণ হয় কি মানে প্রত্যেকটা মানুষেরই একটা করে খুঁটি লাগে। শুধু যে আমি আমার অভিনয় নিয়ে থাকবো তা কিন্তু না, আমার অভিনয়ের পাশাপাশি আমার মনে হয় আমার কিছু থাকা দরকার। কারণ হচ্ছে এখন জীবনযাত্রা যতটা কস্টলি হয়ে গেছে, সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের এখন আর্নিংটা অনেক বেশি দরকার। সো সব কিছু মিলিয়ে এখন সেভিংস, নিজের নিজের খরচ প্লাস সব কিছু মিলে আসলে এখন অনেক আর্ন করতে হবে। তো আমাদের ইন্ডাস্ট্রিতে দেখছি ইদানিং অনেক ধনী নায়িকা আছে যাদের অনেক ব্যবসা আছে, অনেক টাকা পয়সা আছে। তো আপনার আসলে কত টাকা আছে? কত টাকা আছে সেটা তো আমি আপনাদেরকে বলবো না, আমি এতটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ। আপনি ভবিষ্যতে প্রোডাকশন হাউস করার ইচ্ছা আছে কিনা, কিংবা অনেক বেশি সিনেমা বানানোর ইচ্ছা আছে কিনা আপনার? আমার অলরেডি সিনেমা আছে, যেটা হয়তো এতদিন পাবলিশ ছিল না, আমার হাজব্যান্ড আপনাদের মাঝে পাবলিশ ছিল না, জাস্ট রিসেন্ট যেহেতু পাবলিশড হচ্ছে। সো আমাদের নিজেদের প্রোডাকশনের হচ্ছে আপনার মুভি হচ্ছে আমার বেসামাল। ওইটা ওর নিজেরই মুভি, নিজের ডিরেকশানে। সো ওর নিজের থেকে আরও কিছু নাটক করেছে, ও কখনোই নাম দেয়নি। এখন হয়তো আপনারা জানতে পারবেন, ডে বাই ডে যখন কাজ করবে তখন হয়তো জানতে পারবেন। আর বিদেশে যাওয়া হয় কেমন? ওর একটা ইউটিউব চ্যানেলও আছে, আনাহিতা এন্টারটেইন নামে। বিদেশে কেমন যাওয়া হয়? প্রচুর যাওয়া হয়, আমি আমার ফ্যামিলি নিয়ে যাই প্রচুর। গিফট পাওয়া হয় বিদেশ থেকে? বিদেশ থেকে আসলে হয় কি, যেহেতু আমাদের অনেক রিলেটিভস আছে, অনেক ফ্রেন্ড সার্কেল আছে, গিফট অনেক বেশি না, মানে মোটামুটি আসে। দামি দামি গিফট পাওয়া হয়? অন্য সব নায়িকাদের মতো এটা বলতে পারবো না যে আমার মানে হীরার নেকলেস ওর আমার সব ইয়েগুলো আর ওইরকম না। আসে যেগুলো আমার মনে হয় আমি ম্যাক্সিমাম গিফটগুলো আমার বার্থডেতে টুকিটাকি, এছাড়া আমি আসলে ও এত গিফট আমি পাই না। দুবাইতে যাওয়া হয়েছে? দুবাইতে দুবাই গিয়েছি ফ্যামিলি নিয়ে। শেখদের কাছ থেকে কোন না গিফট না পাইছেন? সরি, সত্যি বলতে ট্রাস্ট মি, আমি কোনো সেক্রেট চিনি না, মানে কখনোই আমার সাথে দেখা হয়নি।